বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে পড়ার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জন্য একটু ভালো করে খেয়াল করবেন। সামনে পড়ার ভিতরে আজকে এটা না, আজকে যতটুকু পড়াবে পড়ার একটু পড়া আছে, নতুন পড়া, এটা নতুন একটা পড়া আছে। আমাদের গত ক্লাসে যে পড়াটা আলোচনা চলতেছিল, এগুলো ছিল যে শুরুতে যে লানের যে আমল, যে শুরুতে লান ব্যবহার হয়, সেই লান মাঝদারে শুরুতে আসলে তখন জন্ম অর্থ দেয়, আর যখন ফেলে শুরুতে আসে তখন এই লামটা এসে ফেলে মোজারের শেষে কি দেয়? জবর দেয়। সাতশিকে থেকে নুন আরবিকে ফেলে দেয়। সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। ওই ধারাবাহিকতায় আমাদের পড়তে পড়তে এই 53 নম্বর পৃষ্ঠায় আসার কথা ছিল। এটাও হয়ে গেছে মনে করি, তারপরেও এখান থেকে একটু পড়িয়ে দেই, দেখি। আখাস্তুল বন্দুকিয়াতু, আখাস্তু আমি ধরেছি, আল বন্দুকিয়াতা মাফুল হবে, আমি বন্দুক নিয়েছি, ওয়া যাহাবতু এবং আমি বন্দুক ধরলাম এবং গেলাম, ওয়া যাহাবতু এবং আমি গেলাম, ইলা গাবাতিল বাঈদাতি, গাবাতুল বাঈদা মানে কি? দূরবর্তী বন। বাঈদা মানে তো দূরবর্তী বন, তো দূরে হয় না, বন হয় মানে গভীর জঙ্গল বা গভীর বনে, বুঝে আসছে? তাহলে আমি গেলাম কোথায়? ইলা গাবাতিল বাঈদা, ইলা গাবাতিন বাঈদাতিন, দূরবর্তী জঙ্গলে বা গভীর জঙ্গলে গেলাম। কোথায় গেলাম? গভীর জঙ্গলে। এরপরে কেন? লি আসিদা নামিরান, নামিরান মানে বাঘ, নামিরান মানে কি? বাঘ। লি আসিদা যেন আমি শিকার করতে পারি, নামিরান বাঘ। ঠিক আছে, এটাও পড়া হয়েছে, তারপর একটু পড়াই দিচ্ছি, দেখেন। তাদখুলু উম্মু মাজিদিন, তাদখুলু উম্মু মাজিদিন, মাজিদের মা প্রবেশ করবে, আল আনা এখন, মাজিদের মা এখন প্রবেশ করবে, আল মাতবাখা রান্না করে। কেন? লিতাতবুখা লিল উসরাতি তুআমান তুআল গাদাই, যে লিতাতবুখা রান্না করার জন্য, লিল উসরাতি তার পরিবারের, তুআমাল গাদাই দুপুরের খাবার, গাদাউন মানে কি? দুপুরের খাবার, আর আশাউন মানে রাতের খাবার, আর আল ফুতুর মানে সকালের নাস্তা। এটা যদিও পড়াইছিলাম, তারপরে বলে যাচ্ছি দ্রুত। ইয়া উম্মু মাজিদিন, হে মাজিদের মা, আলবিসি তুমি পরিধান করো, যেহেতু মেয়ে এই জন্য আলবিসি মানে সাজরে সিগা। ওয়ালাদা কি? তুমি পরিধান করো, তুমি পরিয়ে দাও। আলবাসা ইউলবিসু ইলবাসান, বাবি ইফাল থেকে পরিয়ে দাওয়ানো, তুমি পরিয়ে দাও। ওয়ালাদা কি? তোমার ছেলেকে, লিবাসান নাজিফান পরিচ্ছন্ন পোশাক। ওয়াতুর সিলিহি, লিতুর সিলিহি, এখানে নুন ছিল, নুনটা কিন্তু পড়ে গেছে লামের কারণে। লিতুর সিলিহি এবং তাকে পাঠাও, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। তাদরুসু বিনতু মাজিদিন, তাদরুসু মানে পড়বে, কে পড়বে? বিনতু মাজিদ, মাজিদের মেয়ে পড়বে, আল লগাতুল আরাবিয়াতা আরবি ভাষা পড়বে। কেন? লিতাফহামা কিতাবুল্লাহি, কিতাব আল্লাহি মাফুল তো, কিতাব আল্লাহি কেন পড়বে আরবি ভাষা? আল্লাহ তাআলার কিতাব বোঝার জন্য। আইয়ুহা মুজলিম পাপী, মুসলিম মানে কি? পাপী, এই শব্দটা দেওয়া আছে দেখেন, মুজলিমুন পাপী। তাহলে আইয়ুহাল মুজনিমু, মুজনিবু হে পাপিষ্ঠ বা পাপী, উদখুল তুমি প্রবেশ করো, আল মাসজিদা উদখুলিল মাসজিদা তুমি মসজিদে প্রবেশ করো, লিতাতুবা ইলাল্লাহ, লিতাতুবা তওবা করার জন্য, ইলাল্লাহি আল্লাহ তাআলার নিকট। দাখালাত ফাতিমাতু, ফাতিমা প্রবেশ করেছে, আল হাম্মামা মাফুল, তাহলে কোথায় প্রবেশ করেছে? গোসলখানায়। কেন? লিতাগসিলা কামিসুহা, তার জামা ধোয়ার জন্য। ইয়া আম্মু রাশেদ, হে রাশেদের চাচা। আবুকা তোমার বাবা,
শাইখুন কাবীরুন, বয়োবৃদ্ধ বা অতি বৃদ্ধ, অনেক বৃদ্ধ যে। ফাখুস, সুতরাং তুমি ধরো, ইয়াদাহু, তার হাত, লিতানজিলিহি, তাকে নামানোর জন্য, লিতানজিলাহু, লিতানজিলাহু, তাকে নামানোর জন্য, মিনাস সাইয়ারাতি, গাড়ি থেকে, তাকে গাড়ি থেকে নামানোর জন্য তার হাত ধরো। এটা গত ক্লাসের মধ্যে হয়ে গেল। এরপরে ছিল প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর গুলো কি পড়বেন নাকি এমনি সামনের এবার গুলো পড়বেন? দেখেন, এই প্রশ্ন উত্তর গুলো আপনারা পড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে, যে গল্পগুলো পড়ছেন এর মধ্যে, অথবা সামনে উত্তর দেওয়া আছে। দেখেন, সামনে উত্তর দেওয়া আছে, আপনারা ইনশাআল্লাহ একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। না বুঝলে সেখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন এবং আমাকে জিজ্ঞাসা করবেন যে এর অর্থ কিভাবে হয়। ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নিজে নিজে চেষ্টা করবেন। এরপরে যেখানে না পারবেন ওখানে পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবেন। আসলে এবার আমরা তারকিব দেখি। স্যার একটা একটা শব্দ বই। জি বলেন। একটু উপরে দাঁড়ান, স্ক্রিনটা একটু উপরে। লিমা একটু দিন। লিমা, লিমা, লিমা লিমা মানে কেন? ওই যে লিমা যা, এর সংক্ষিপ্ত হলো লিমা। না যা কি জন্য, ওটা সংক্ষিপ্ত হলো লিমা। ওটা গিয়েছিল আমাদের অনেক আগে গিয়েছে শব্দ অর্থগুলো। কোথায় যেন গিয়েছে, এই যে পিছন দিকে গেছে, কোথায় আল্লাহ জানে, বুঝতে পারছি না। পিছে গেছে শব্দটা। লিমা, লিমা যায় সংক্ষেপ লিমা। কেন বুঝে আসছে? আচ্ছা দেখি আমরা তাহলে এগুলো আপনার পারবেন, যেখানে পারবেন ইনশাআল্লাহ দেখিয়ে রাখবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এরপর খেয়াল করি আমরা তারকিব দেখি আজকে। এখানে তারকিব আছে, তারকিবগুলো আমরা খেয়াল করব। তারকিবে দেখেন রশিদুন আর সদিক ও রশিদিন। শুধু রশিদুন এই শব্দটাকে যখন ইয়া রশিদ, শুধু রশিদুন শব্দটাকে দেখেন যখন ইয়া লাগালো, ইয়া রশিদু, তখন হরফে নিদার মুনাদার তারকিব হয়ে গেল। এগুলো তো আপনাদেরকে আমি আগেও বলেছিলাম। শব্দের মাধ্যমে কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়, তখন সেটাকে কি বলে? হরফে নিদা বলে। আর যেটাকে ডাকা হচ্ছে মুনাদা বলা হয়, বা যে বস্তুর দিকে ডাকা হচ্ছে ওটা মুনাদা বলে। এই হরফে নিদার মুনাদা হয়ে যাচ্ছে। যেমন ইয়া রশিদু, ইয়া হরফে নিদা আর রাশিদ, ইয়া হলো হরফে নিদা আর রশিদু মুনাদা। মুনাদা। আল মুনাদা, মুনাদা একবার লিখলেই হয়, আলিফ লাম যুক্ত ছাড়াও লিখলেও হয়, আলিফ লাম দিয়ে লিখলেও সমস্যা নাই। এবার দেখেন সদিক ও রাশিদিন, তাহলে এইগুলো শুধু হরফে নিদা মুনাদাটা। ঠিক আছে, এখন পুরোপুরি মুজাফ মুজাফিলি হলে কেমন হয় দেখেন, ইয়া সদিক ও রাশিদ, মূল ছিল ইয়া সদিক ও রাশিদ, কিন্তু যখন মুনাদাটা মুজাফিলাই হয়, মানে মুজাফ হয়, মুনাদাটা মুজাফ হয় আর একটা জিনিসের দিকে ইজাফাত হয়, তখন সেটা জবর হয়। এই নিয়ম আসবে আমাদের আরবির মধ্যে, ইনশাআল্লাহ আপনারা পড়বেন। দেখেন কিন্তু সদিক ও রাশিদিন আসার কারণে ইয়া সদিক ও রাশিদিন হয়ে গেছে, মুনাদাটা মুজাফ হয়েছে। মুনাদায় মুজাফ হলে তখন নসব দিয়ে পড়তে হয়। এই নিয়ম আসবে আমাদের। তারপর এখানে থেকে একটু মানে তারকিবের মধ্যে আসছে, যেন আপনাদের বলে দিলাম। মুনাদাটা যখন মুনাদায় মুজাফ হয় তখন সেটাকে জবর দিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন সদিক ও রাশিদিন, এই রাশিদের বন্ধু, তাহলে ইয়া হলো হরফে নিদা আর সদিক ও রাশিদিন মানে রাশিদের বন্ধু, তাহলে সদিক ও মুজাফ আর রাশিদিন মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুনাদায়ে মুজাফ বলা লাগবে। যেহেতু মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে এই জন্য মুনাদায়ে মুজাফ। এরপর হরফে নিদা মুনাদা এটা মিলে তারপর আলাদা হবে। কিন্তু সদিক ও রাশিদিন এটা মুনাদায়ে মুজাফ কেন বললাম? কারণ এখানে মুনাদাটা কিন্তু মুজাফ হয়েছে আর রাশিদিন কে মুজাফ ইলাইহি হয়েছে, বুঝছেন? এরপরে দুইটা মিলে তারপর তারকিব সামনে জায়গা হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু
মূলত এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে ইয়া হরফে নিদা এবং ইয়ার আমল হলো যখন মুনাদাটা মুজাফ হয় তখন তার জবর হয়ে যায়, আর তারকিবের মধ্যে সেটাকে মুনাদা মুজাফ বলা হয়। এতটুকু, আর বেশি আলহামদুলিল্লাহ এখানে বোঝার প্রয়োজন হবে না, আস্তে আস্তে বুঝবেন। যেহেতু এটা নিয়ে এখন আলোচনা হবে এজন্য এটা তারকিব বুঝে দেওয়া হয়েছে। যেমন দেখেন ইয়া উখতু মাজিদিন, এখন উখতু পড়বেন না উখতা পড়বেন? উখতা পড়বেন। ইয়া উখতা মাজিদিন, হে মাজেদের বোন। উখতুন মানে কি? বোন। আখুন মানে ভাই। তাহলে ইয়া উখতা মাজিদিন, হে মাজেদের ভাই, মাজেদের বোন। ইয়া আখা ফাতিমাতা, দেখেন এখানে আখু হওয়ার কথা ছিল, কিন্তু স্বাভাবিক হয় আখু ফাতেমা, এরকম হয়, কিন্তু হালতে নজবিতে আছে তো জবরের অবস্থায়, এই জন্য আখা আলিফ এসে গেছে, জবর তো আলিফকে চায়। তাহলে ইয়া আখা ফাতিমাতা, হে ফাতেমার বোন, ফাতেমার ভাই, হে ফাতেমার ভাই। ইয়া ইমাম আল মসজিদি, বলছে ইমামুল মসজিদ, কি হলো? ইয়া ইমাম আল মসজিদি, হে মসজিদের ইমাম। ইয়া ফাল্লাহ আল কারিয়াতি, ফাল্লাহুল ছিল, ফাল্লাহা হয়ে গেছে। ইয়া ফাল্লাহ আল কারিয়াতি, হে গ্রামের কৃষক। ইয়া ফাল্লাহ আল কারিয়া, হে গ্রামের কৃষক। এবার দেখেন শুধু মুবতাদা এবং খবর মুজাফ মুজাফ ইলাইহি দিয়ে দিছে। এখন এই শুরুতে আমাদের হরফে নিদা যোগ করে পড়তে হবে। এখন হরফে নিদা যোগ করে পড়াও অর্থ বলো। তাহলে শুরুতে কি যোগ করবো আমরা? বিন্তু আয়েশাতা, বিন্তু আয়েশা এর শুরুতে কি যোগ করব? ইয়া, হরফে নিদা। ইয়া যদি যোগ করি তাহলে কি বিন্তু হবে নাকি অন্য কিছু হবে? বিনতা হবে, তখন বিনতা বিনতা হবে, কারণ মুনাদাটা কি হয়েছে? মুজাফ হয়েছে। মুজাফ হয়েছে। ইয়া বিনতা আয়েশাতা, হে আয়েশার মেয়ে। তারপরে আবু মা খালিদিন, তাহলে এখানে হবে ইয়া আবা খালিদিন। ওয়াও এর পরিবর্তে আলিফ হয়ে যাবে। ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, কারণ হালতে নজবি, জবরের হালতে আছে। তাহলে ইয়া আবা খালিদিন, হে খালেদের বাবা। তাহলে তাজিরুল মাদিনাতি, তাহলে হবে ইয়া তাজিরুল মাদিনাতি, ইয়া তাজিরুল মাদিনাতি, হে শহরের ব্যবসায়ী। এরপরে মুআল্লিম রাশিদিন, রাশেদের চাচা। মুআল্লিম রাশিদিন, রাশেদের চাচা। এখন কি বলবো? ইয়া মুআল্লিমা, يا الله ইয়া মুআল্লিমা, يا معلم রাশেদের চাচা। ইয়া মুআল্লিম রাশিদিন, হে রাশেদের চাচা। আচ্ছা দেখেন, এরপরে আসে, এরপরে নতুন একটা বিষয়। কিনলে লাভটা কিনেন 300-400 টাকা দিয়ে কিনেন। আচ্ছা, এবারে আদ-দারসুল আশির, আদ-দারসুল আশিরু, এটা তারকিব মনে আছে তো সবাই? সাইদ ভাই বলেন তো, আদ-দারসুল আশিরু তারকিব বলেন তো, মাউসুফ সিফাত মনে আছে? মাউসুফ সিফাত, হ্যাঁ। আদ-দারসুল আশির, আদ-দারস হলো মৌসুফ, আর আশির হলো কি? সিফাত। কারণ 10 হওয়া, এটা যার জন্য হবে সে গুণ। ক্লাসের ফার্স্ট বয়, 1 নম্বর ছেলে, 1 নম্বর জারো, তাহলে এই 1 নম্বর হওয়াটা তার একটা গুণ। তাহলে ছাত্র হলো কি? মৌসুফ, আর ওই 1 নম্বর হওয়াটা তার গুণ। এরকম 10 নম্বর পাঠ, এই 10 নম্বরটাই পাঠের জন্য গুণ। আদ-দারস মৌসুফ, আর আশির সিফাত। আশা করি বুঝছেন। জি বুঝেছি। আচ্ছা, এরপর খেয়াল, এইগুলো একটু খেয়াল করুন সবসময়, কার গুণ বুঝাচ্ছে, কি দিয়ে গুণ বুঝাচ্ছে, তার কি বোঝাটা একেবারে সহজ হয়ে যায়।
সবসময় একটু ভাইবে বলবেন, একটু চিন্তা করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে, আমি যেগুলো পড়তেছি এতে কি বুঝাচ্ছে, বা বাংলার দিকে একটু খেয়াল করবেন ভালো করে, তাহলে দেখবেন অনেক বিষয় নিজের অজান্তে আপনি জেনে ফেলবেন। একটু চিন্তা করবেন, মাঝে মাঝে ফিকির করবেন। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো কি, ফেলে মুজারেকে নসব দেয়। ফেলে মুজারেকে নসব দেয় কি কি বলছিলাম? আন, লান, কাই, ইজান। মনে আছে তো আপনাদের? জি, আল্লাহ খাইজান। হ্যাঁ, ফেলে মুজারেকে 6টা জিনিস নসব দেয়। কয়টা জিনিস নসব দেয় ফেলে মুজারে শুরুতে এসে? 6টি। 6টা জিনিস। 6টা জিনিস ফেলে মুজারে এই শুরুতে থেকে ফেলে মুজারে শেষে নসব দেয়। তার মধ্যে আমাদের লান সম্পর্কে এতদিন আলোচনা গেল। লান, লান। আর আজকে শুরু হচ্ছে আমাদের আন, 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 লান। তাহলে আমাদের লান চলে গেল, এখন শুরু হবে আন। যে আন ফেলে মুজারে শুরু থেকে ফেলে মুজারে শেষে জবর দিবে। এইগুলো কিন্তু ব্যাকরণ, এগুলো আপনাদের নাহাবির মধ্যেও আসবে, তারপরেও আমাদের এখান থেকে শিখতে হবে, যেহেতু এই সর্বশেষ নাহমির এবং মিজানের অনুকরণে লেখা। এটা অনেকেই পড়তে অনেক দ্বিধাদ্বন্দ্ব খেয়ে যায়, পড়তে পারে না। কয়েকদিন আগে আমার অনলাইনে একটা স্টুডেন্ট, একটা মেয়ে, সে আমাকে বলতেছে, হুজুর এই সর্বশেষের 2য় খণ্ড আমি পড়তে চাই, আপনাদের নতুন কোনো ব্যাচ শুরু হয়েছে কিনা। আমি আমাদের ব্যাচ তো শেষ পর্যায়ে বা মাঝামাঝি 2টা ব্যাচ আছে, কিন্তু এখন শুরু থেকে নাই। মিজান পড়তে হলে তো নাহু আর সরফ ছাড়া দিকে আগানো যায় না। আচ্ছা, অবশ্যই সর্বশেষে 2য় খণ্ড পড়তে হলে নাহু সরফের কোনো বিপরীত কোনো বিকল্প নাই। দেখেন আপনারা নিজেরাই পড়ছেন, এই যে বাবি ইফাল এতদিন গেল আমাদের, তারপরে শুরু হলো কিন্তু এই যে আনলান নাহুর কায়দা শুরু হলো, লানের কায়দা গেল এতদিন কিন্তু নাহুর পড়া। তারপরে এই যে আনের পড়া আজকে শুরু হলো। ফেলে মুজার শুরুতে 6টা জিনিস থেকে কি দেয়? ফেলে মুজারকে নসব দেয়। তার মধ্যে আন, লান। লান আগে গেল, আর আজকে আমাদের আন শুরু হয়েছে। আন ফেলে মুজার শুরুতে থেকে ফেলে মুজারকে নসব দিবে। যেমন সহজে আপনারা দেখেন, ইউরিদু, আরাদা, ইউরিদু বা বিফাল থেকে, কিন্তু আরাদা ইউরিদু। আল ইরাদা তো মানে কি? ইচ্ছা করা, ঠিক আছে? তাহলে ইউরিদু সে চায় বা ইচ্ছা করে। ইচ্ছা করা চাওয়াতে একই কথা। আমি চাচ্ছি বা আমি ইচ্ছা করেছি, একই তো কথা। ইউরিদু সে ইচ্ছা করেছে, কি করছে? আইয়া ফাআলা। এই যে দেখেন আন। এখন এই আন আপনারা তো কনসিপ যারা পড়তে পারেন জানেন যে নুনে সাকিন অথবা তানবিন এরপরে যদি ইদগমের 6 হরফ আসে, মনে আছে তো কায়দাগুলো? ইয়া, মিম, লাম, ওয়াও, নুন। এগুলো যদি নুনে সাকিনের পরে থাকে গুণনা করে পড়তে হয়। সেই হিসেবে নুন সাকিন, এখানে নুনের পরে ইয়া আইছে, এই জন্য ইয়ার উপরে তাসদিদ দিয়ে হামজাটা সরাসরি ইয়াকে ধরে ফেলবে। আইয়া ফাআলা। আনটা আছে কিন্তু উচ্চারণের সময় হবে আইয়া ফাআলা। হামজাটা সরাসরি ইয়াকে ধরবে, ইয়ার উপরে তাসদিদ হবে। ইউরিদু আইয়া ফাআলা, সে করতে চায়। ফাআলা এফআল মানে করা, তাহলে ইউরিদু আইয়া ফাআলা সে করতে চায়। তুরিদা আইন তাফআলা, তুরিদা আন তাফআলা সে করতে চায়। এটা কোনটা বলেন তো? তুরিদা, তুরিদু কোন সিগা? কোন সিগা? ওই তো ওয়াইদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। 4 নম্বরটা ইউরিদু, ইউরিদানে, ইউরিদুনা, তুরিদু। ওয়াইদ মুয়ান্নাস গায়েব না, ওয়াইদ মুয়ান্নাস গায়েব না, মুয়ান্নাস গায়েব সিগা। ওয়াইদ মুয়ান্নাস গায়েব হয়, ওয়াইদ মুয়ান্নাস হাজির হয়, ঠিক আছে? শুধু ওয়াইদ মুয়ান্নাস হাজির এটা এখানে নিব না, কারণ দুইটা একত্রে তো। সে বলতে এখানে গায়েবেরটা, সে বলতে একজন পুরুষ, সে বলতে একজন মহিলা। বুঝে আসছে? আর তুরিদু, জি হাফসা আপু, তুরিদু দুইবার আসছে তো, একটা হুয়া একটা হিয়া। হ্যাঁ ওই তো, একটা হলো ইউরি, একটা হিয়া একটা আনতে আনতি, ওয়াহিদ মুজাক্কারের গায়েবের সিগা। হ্যাঁ, একটা হলো হুয়া একটা হিয়া দিয়া, তারপরে একটা আংতা একটা আংতি।
জি ওইভাবে আর কি মিলানো হয়েছে। দেখেন অর্থ এখানে একটাই লিখছে, সে করতে চায়, দুটার অর্থই এক, ইউরিদু আইয়া ফাআলা তুরিদু আনতা ফাআলা। হ্যাঁ, তবে যদি নুনের পরে তা ফাআলা, এখানে কিন্তু আনের উচ্চারণ স্পষ্ট হবে, আনতা ফাআলা। তুরিদু আনতা ফাআলা, সে করতে চায়। এখন সে বলতে পুরুষও হতে পারে, মহিলাও মেয়ে হতে হতে পারে। এই পয়টা তুরিদু আনতা ফাআলা, এখানে তুমি হাজের উদ্দেশ্য, তুরিদু আনতা ফাআলা, তুমি করতে চাও, তুরিদিনা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই আনের কাজ কিন্তু এখানেও ঠিক। আন কিন্তু 6 সিগা থেকে ওই যে নুন আরবিকে ফেলে দিচ্ছে, 7 সিগা থেকে, 7 সিগা থেকে কি করবে, নুন আরবিকে ফেলে দিবে। তার মধ্যে একটা ওয়াহিদ মুআন্নাস হাজিরি সিগা, দেখেন তুরিদিনা, এখানে ঠিকই নুন আছে, কারণ এর শুরুতে কিন্তু আন নাই। কিন্তু তাফআলি, এর ক্ষেত্রে যে শুরুতে নুন আছে, এই যে আন আছে, এই আনের কারণে এই নুনটা পড়ে গেছে। তাহলে তুরিদিনা আন তাফআলি, তুরিদিনা আন তাফআলি, তুমি করতে চাও। সিস্টেম বুঝছেন? এরপর দেখেন উরিদু, আমি চাই, আন আফআলা, আমি করতে চাই, আমি কি করতে চাই, করতে চাই। এখন দেখেন আন আফআলা, এই যে আন আসছে, আন এসে কি করছে, ফেলে মুজারিকে শেষে আন আফআলা নসব দিয়েছে। 5 সিগা মনে আছে তো, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5 সিগা শুরুতে ফেলে মুজারির শুরুতে এই যে ফেলে যে আন দান কাইজান এগুলো এসে ফেলে মুজার শেষে নসব দিবে, আর 7 সিগা থেকে নুন আরবিকে ফেলে দিবে। যাক এ পর্যন্ত গেল। এরপর দেখি আরাদা আন ইয়াফআলা, আরাদা ইউরিদু, আরাদা সে চায়, আন ইয়াফআলা সে করতে চায়, আন ইয়াফআলা, আরাদাত আন তাফআলা সে একজন মহিলা করতে চায়, আরাদাত আন তাফআলা তুমি একজন পুরুষ করতে চাও, আনতি আরাদতি তুমি একজন মহিলা, আন তাফআলি করতে চাও, আরাদতু আন আফআলা আমি একজন পুরুষ বা মহিলা করতে চাই। তাহলে সিগাগুলো দেখালো, যেগুলো থেকে সিগা আন ব্যবহার করে এই সিগাগুলো কিভাবে হচ্ছে। এখন মূলত আমাদের বাক্য তৈরি হবে। তার আগে একটু নিচে একটা শব্দ আছে, খেয়াল করি, আসিরুন, রস, জুস, যে কোনো জিনিসের জুস আর কি, আসির, আইন সাদিয়া আর আসিরুন। এখন আমাদের মূল বাক্যের মধ্যে আন ব্যবহার হবে এবং তার কাজ করবে, অর্থ দিকে কেমন হবে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। আরাদা নাকি আরাদা ইউরিদু, উরিদু মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, উরিদু আমি চাই, আন আশরাবা, বার উপরে জবর দিবে আন, উরিদু আন আশরাবা মা আযমজামা আমি জমজমে পানি পান করতে চাই। এখানে মা আযমজামা মাফুল হয়েছে কিন্তু, এইজন্য জবর, উরিদু আন আশরাবা মা আযমজামা আমি জমজমের পানি পান করতে চাই। ইউরিদু আখু মাজিদিন মাজেদের বোন, মাজেদের ভাই চায়। এখানে কিন্তু আন নাই, যদি আন থাকতো তাহলে আখা হয়ে যেত, এখন কিন্তু আখু হয়েছে। ইউরিদু আখু মাজিদিন মাজেদের ভাই চায়, কি চায়, ইয়াশরাবা পান করতে, মা আন বারিদান ঠান্ডা পানি। আরাদাত সাদিকাতু আয়েশাতা আরাদাত ইচ্ছা করেছে, কে, সাদিকাতু আয়েশাতা আয়েশা মুনসারিফের জন্য, আয়েশাতা আয়েশার বান্ধবী ইচ্ছা করেছে, আনতাশরাবা হ্যাঁ আয়েশার বান্ধবী ইচ্ছা করেছে পান করতে, আসিরল ইনাবা এটা কিন্তু মাফুল হওয়ার কারণে জবর, আসিরল ইনাবা কি পান করতে চেয়েছে, আঙ্গুর, ইনাব মানে কি, আঙ্গুরের জুস,
ইনাব মানে আঙ্গুর। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। এখানে আখা হয়ে গেল ইয়ার কারণে, কিন্তু ইয়া হরফে নিদা, তারপর এটা হলো মুনাদা মুজাফ হইছে এই কারণে। তাহলে ইয়া আখা মাজিদিন ছিল আখু মাজিদিন। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। আংতা তুমি, তুরিদু চাও, আংতা শরাবা আসালান, আসালান মানে মধু, তুমি মধু পান করতে চাও। ইয়া সাদিকাত জাইনাবা, ইয়া সাদিকাতা জাইনাবা, হে জাইনাবের বান্ধবী, হে জাইনাবের বান্ধবী। আংতি তুরিদিনা, তুমি চাও। আংতা শরবি, এখানে পড়ে গেছে, তার শরবির মধ্যে নুন ছিল, যে আংতি তুরিদিনা আংতা শরবি, তুমি চাও পান করতে। লাবানাল বাকারি, লাবানাল বাকারা, লাবানাল বাকারা হবে না, বাকারাতে হবে, বাকারি। লাবানাল বাকারি, গাভীর দুধ, তুমি গাভীর দুধ পান করতে চাও। আনা লা উরিদু, আমি চাই না। আন আশরাবা, পান করতে। হাযাল আসীরা, এই জুস, আমি এই জুস পান করতে চাই না। লিআন্নাহু হামিদুন, কারণ টক, কেননা তা কি? লিআন্নাহু, কেননা তা হামিদুন টক। হুলউন মিষ্টি, আর হামিদুন টক। হুলউন হালাম ওয়াও, হুলউন মিষ্টি, আর হামিদুন টক। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপর আবারও প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর গুলো সব উত্তর যেহেতু দেওয়া আছে, আশা করি এটা আপনারা নিজে একটু পড়ার চেষ্টা করবেন। কিছু কিছু শব্দ অর্থ আছে, খেয়াল করি। শাতুন, একটি বকরি, শাতুন, এগুলো ভালো করে শিখে রাখবেন। বাকারুন, বাকারাতুন, একটি গাবি। আর যদি তাটা ফেলে দেয় তাহলে বাকারুন, গরু, সরাসরি বললেন গরু। বাকারুন মানে কি? গরু। আর বাকারাতুন একটি গাবি। শুধু সূরা বাকারা, সূরা বাকারা আছে না, ওখানে যদি বাকারাতুন দেওয়া আছে মনে হয়, তো বাকারাতুন হলে গাবি হয়। আর তাটা ফেলে দিলে কি থাকে? বাকারুন মানে গরু বলা যায়, ঠিক আছে। এবারে কাবসুন, একটি দুম্বা। কাবসুন একটি দুম্বা, দুম্বার গোশত আসলে মজা। ইরতাসুন, একটি কাগজ। ইরতাসুন, ইরতাসুন, কাগজ। এই শব্দগুলো দেখলেন, কিছু প্রশ্ন উত্তর গেছে আজকে বেশি, আশা করি এগুলো নিজের ট্রাই করে দেখবেন। এরপরে দেখেন 5টি করে অর্থসহ ফেল, অর্থসহ মুখস্থ করো। 5টি করে এখানে তামরিন করতে দিয়েছে, বুঝছেন? এটা কি শুরু করবেন আজকে? শুরু করবো না দুটো তারকিব পড়াবো? তারকিব পড়ান। এগুলো নিয়ে কথা ছিল, যে ইসমে মৌসুল, যেগুলো ইসমে মৌসুল আমাদের গত ক্লাসে তারকিব ছিল। ইসমে মৌসুল যখন বাক্যের শুরুতে ব্যবহার হয়, তখন এগুলো তারকিবে কি হয়? মুবতাদা হয়। সেগুলোর উদাহরণ সম্পর্কে আমাদের গত ক্লাসে গিয়েছিল। যেমন মান, মান, মান কে? দহিকা, মান দহিকা, কে হেসেছে? মান দহিকা, কে হেসেছে? এখানে আমাদের হরফে ইস্তেফহাম সম্পর্কে ছিল নাকি? হ্যাঁ, হরফে ইস্তেফহাম সম্পর্কে, হরফে ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম সম্পর্কে, তাই না? ইসমে মৌসুল বুঝেছিলাম, হরফে ইস্তেফহাম সম্পর্কে ছিল। আচ্ছা, খেয়াল করি, হরফে ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন যেগুলো, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তখন সেগুলোকে মুবতাদা বলা হয় তারকিবে। মান, মা, কাম, আইগুন, হাল, এগুলো সব হলো কি? ইস্তেফহাম। যেমন দেখেন এই কতগুলো দিচ্ছে। এই 5টি ইসম যখন প্রশ্নবোধক হয় তখন তা মুবতাদা হয়। নিম্নে প্রত্যেকটি একটি করে উদাহরণ ও তারকিব পেশ করা হচ্ছে। বিস্তারিত জানতে হলে আসমায়ে ইস্তেফহামের আলোচনায় বাকিগুলো দ্রষ্টব্য বলে ওখান থেকে দেখে নিতে হবে। মান দিয়ে একটি উদাহরণের তারকিব দিয়েছে। মান দহিকা, কে হেসেছে? মান মানে কে, দহিকা মানে হেসেছে, হেসেছে, প্রশ্নবোধক। তাহলে মান এটা ইস্তেফহাম, মান এটা কি? ইস্তেফহাম।
ইস্তেফহাম। ইস্তেফহাম হয়ে মুবতাদা, ইস্তেফহাম হয়ে কি সরাসরি ধরলে তো এবার ধরা যায় মুবতাদা, কিন্তু মানটা ইস্তেফহাম বলে নিলে সুবিধা হয়, আপনি বুঝছেন আর কি। তাহলে মান ইস্তেফহাম মুবতাদা। আর দহিকা, দহিকা ফেল, দহিকা এসেছে, তো দহিকা আল জুমলাতুল ফি'লিয়া, জুমলা ফেলিয়া হয়ে তারপর কি হয়েছে দহিকা, দহিকা ফেল তার মধ্যে ওয়াজিবুল ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবর, কারণ মুবতাদা বানিয়ে এসেছি আমরা, মুবতাদা কি হয়েছে খবর হয়েছে। আর সরাসরি বললে মা মুবতাদা খবর, মুবতাদা খবর জুমলা। এটা তো আপনি পরিপূর্ণ সব বুঝবেন পারবেন তখন সরাসরি তারকিব করবেন, কিন্তু শুরুর দিকে বুঝে বুঝে সব বলে দিতে হবে যে মান এটা হরফে ইস্তেফহাম, তারপরে আর দহিকা ফেল তার মধ্যে ওয়াজিবুল ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এই মুবতাদা খবর, এরপর মুবতাদা খবর জুমলা ইসমে খবরিয়া, বুঝছেন। তারপরে মা, মা একটা উদাহরণ, মা সাকাতা, মা সাকাতা কি পড়ে গেছে, এখানেও একই নিয়ম, মাটা হরফে ইস্তেফহাম হয়ে মুবতাদা, আর সাকাতা ওয়াজিবুল ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এই মুবতাদা খবর, এরপর মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। এরপরে দেখি 3 নম্বর কাম, কামের উদাহরণ তিলমিজান নাজিহা, নাজাহা কাম, এখানে আবার তো তমিজ মুমাইয়াজের বিষয় আছে, যদিও আপনারা পড়েন নাই একটু শিখে রাখেন, হাবিবিরা আসবে তখন বুঝতে পারবে। কাম তিলমিজান, কাম এটা মুমাইয়াজ, তিলমিজান তমিজ সংখ্যা বোঝায়, বুঝছেন। আর সংখ্যাটা যার বুঝাবে সে হলো তমিজ, আর সংখ্যা যেই শব্দের মাধ্যমে প্রশ্নটা করা হবে সংখ্যা, ওটাকে বলে মুমাইয়াজ। যেমন কাম তিলমিজান কতজন ছাত্র, তাহলে প্রশ্নটা হলো ছাত্রের ব্যাপারে, তারপরে প্রশ্ন সে হলো মুমাইয়াজ তমিজ, তমিজ। আর যেটার মাধ্যমে প্রশ্ন করা হয় কত, এটা হলো যে কি মুমাইয়াজ, মানে নির্ণয় করা, পার্থক্য করা। তমিজ মুমাইয়াজ মানে পার্থক্য নির্ণয়, বুঝছেন। তাহলে কাম এটা তো মুমাইয়িজ, কাম এটা মুমাইয়িজ, মুমাইয়িজ। আর তিলমিজান হলো তামিজ, এবারে মুমাইয়িজ আর তামিজ, তামিজ এটা হলো তামিজ, তামিজ তিলমিজান হলো তামিজ, মুমাইয়িজ তামিজ, তিলমিজান হলো তামিজ। এরপর তামিজ মুমাইয়িজ মিলে মুবতাদা। আর নাজাহা এটা ফেল ফাইল, নাজাহা ফেল ওয়াজিবুল ফাইল, ফেল ফাইল মিলে খবর, এবং মুবতাদা খবর জুমলা ইসমে খবরিয়া। এরপরে ঘ, আইয়ুন, আইয়ুন এর উদাহরণ, আইয়ুন তিলমিজিন, আইয়ু তিলমিজিন কোন ছাত্র, দহিকা হেসেছে, আমাম আল মুআল্লিমি শিক্ষকের, এখানে আইয়ু তিলমিজিন কোন ছাত্র, কোন ছাত্রটি, এখানে আইয়ু মুজাফ আর তিলমিজিন মুজাফ ইলাইহি। ওই যে আইয়ুন আইয়ুন মুজাফ হবে, পড়াইছিলাম এটা আপনাদেরকে, আইয়ুন আইয়ুন মুজাফ হবে, শব্দ সেলা থাকবে, মনে আছে? এই শব্দটা বলছিলেন যে মুজাফ হয়, হ্যাঁ এই যে আইয়ু মুজাফ হয়েছে দেখছেন, আইয়ু তিলমিজিন কোন ছাত্র, তাহলে আইয়ু এখানে মুজাফ আর তিলমিজিন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর দহিকা ফেল তার মধ্যে ওয়াজিবুল ফাইল, আমাম মুআল্লিমি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে মাফুল, এরপর ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া হয়ে এই মুবতাদার খবর, এরপর মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। অষ্টম প্রকার হলো নাকেরার প্রকার, ইনশাআল্লাহ এটার পরিচয় আছে, অনেক বড় বড় কিছু লেখা আছে, এটা পড়ে